হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন থেকে তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করব। আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, আমি বাড়িতে কি করি সারাদিন না করি সবকিছু। তো এখন থেকেই ব্লগটা শুরু করি। তো তো এখন যাব আমি ছাদে, কারণ ওয়েদারটা ভীষণই খারাপ। আর ছাদে আমার কিছু জিনিস আছে, সেইগুলো আমি নিয়ে আসবো, যেহেতু শুকিয়ে গেছে, না হলে কিন্তু বৃষ্টি আসলে হয়তো ভিজে যাবে। তো চলো ছাদে যাওয়া যাক। তো জামা কাপড় তো শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। ওয়েদার ভীষণই খারাপ, আবার রোদ্দুরও বেরাচ্ছে, জানি না কি হবে। জামা কাপড় তো তোলা হয়ে গেছে, এবার ঘরে যাই। তিনতলার ছাদে যেতে আমার একদম ভালো লাগে না, জানি না কেন। তোমাদের কি ভালো লাগে? আমার তো একদম অস্বস্তি লাগে। তিনতলা ছাদে দিয়ে কেন যাব? মানে এই যে সিঁড়ি ভেঙে ভেঙে যাওয়াটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তো গুছিয়ে এই সবগুলো, তারপরে কথা বলছি। তো গাইজ, আমার জামা কাপড় গোছানো কমপ্লিট, আমি এখন যাব খেতে। আর আমি হয়তো ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারবো না, তোমাদেরকে হয়তো শেয়ার করাতে পারবো কি না পারবো সেটা আমি জানি না, যেহেতু আমার শ্বশুরমশাই এইসব অত পছন্দ করে না। আর পছন্দ করে না থেকে বড় কথা হচ্ছে আমার একটু কেমন লাগে, ঠিক আছে, ওখানে করা ভিডিও। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। তো আমি খেয়ে আসে কথা বলবো, আর ওখানে গিয়ে চেষ্টা করছি দেখানোর। তো গাইজ, তোমরা তো দেখতেই পেলে, একটুখানি তোমাদেরকে দেখানো হয়েছে, কারণ আমি পুরোটা দেখাতে পারিনি। আমার একটু কেমন লাগছিল তার জন্য। আর আমার খাওয়া কিন্তু কমপ্লিট, আর আমি খেয়ে উপরে চলে এসেছি। আমি একটু ঘুমাবো, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটা জিনিস তৈরি হবে আমাদের বাড়িতে আজকে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা দেখতে হবে। ওয়েট। তো গাইজ, ঘুম থেকে এক্ষুনি উঠলাম, আর ঘুমাচ্ছিলাম আমি। তো আমার একটা জায়ের ছেলে এসে আমাকে ডাকলো, কাকি চলো তোমাকে ডাকছে। তো দেখো, দেখতেই পাচ্ছ আমার চোখ টোকগুলো। তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, এই যে এটা হচ্ছে চাপা সন্দেশ। ওখানে এত কথা বলছিল যে আমি তোমাদেরকে পুরোটা বলতে পারিনি। এই যে আমরা চাপা সন্দেশ তৈরি করেছি, আর আমাদের বাড়িটা একটু গ্রামের সাইডে, তো তাই জন্য এইগুলো একটু বেশি বানানো হয়, যেহেতু পুজোর পরেই। আর আমরা এগুলো বানিয়ে নিজেদের অতিথির বাড়িতে দিয়ে আসি মিষ্টিমুখ করার জন্য। তো নিজের হাতে বানিয়ে তারপরে আমরা মিষ্টিমুখ করি। তো গাইজ, তোমরা তো দেখলে, তোমাদেরকে কি দেখাবো বলেছিলাম, তো সেটা দেখানো হয়ে গেছে। এবার আমি এসছি সন্ধে দেবো বলে। তো দেখো, পুরো মুখটুক জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দাঁড়াও, আমি চেঞ্জ করে কথা বলছি। যেহেতু এখন কার্তিক মাস, তো কার্তিক মাসে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়, তো পুরো মাসটাই আমরা জেনেছি, তো আজকেও জ্বালবো। ওই জন্য ওটাকেই তৈরি করছি তুলসী মন্দিরে। তোমরা কি এটা করো সেটা বলবে। খাবো আমি চা, তো চা বানাচ্ছি তার জন্য। সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে বলো তো? তো গাইজ দেখো, এই যে আমার হাজবেন্ড বাড়ি চলে এসেছে। তো বাড়িতে এসে মানুষ বাড়িতে আসার সময় খাবার নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে খাওয়ার জন্য। আর আমার জন্যও খাবার আছে, এই যে মেডিসিন আছে আমার জন্য।
এই সবগুলো নিয়ে আসা হয়েছে। এইগুলো আছে, মানে 1 মাসের একসাথে আছে। এই যে 3 প্যাকেট মেডিসিন রাত্রিরে, মানে রাত্রিরে বলতে রোজ খাওয়ার। আর এই এক পাতা, আমার অ্যালার্জি আছে। মানুষ খাবার খায়, ফাস্টফুড খায়, আর এই যে এইগুলো সব কি অবস্থা। আর ওই যে স্যার শুয়ে শুয়ে ফোন দেখছে, ওনার তো আর কোনো কাজ নেই। প্রত্যেকটা বাড়িতে মনে হয় একটাই সমস্যা, ফোন আর ফোন, ফোন আর ফোন। তো গাইজ দেখো, এই যে রুটি আর এই হচ্ছে আলুর তরকারি। তো এবারে খেয়ে নেব, যেহেতু অনেক রাত হয়েছে, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়, আমার হাজব্যান্ডের টিফিন করতে হয়, তার জন্য। তো খেয়ে তারপরে কথা বলছি। তো দেখো, আমার খাওয়া পুরো কমপ্লিট। খেয়ে আমি চলে এসেছি ঘরে। তো এবার আমি শুয়ে পড়বো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট।